আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ইউনিক রেসিপি বাই সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে খাস্তা চৌকো পাউডার একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারছেন আমার তৈরি পাউডারগুলো কতটা সফট এবং এর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই পাউডারগুলো আমি তৈরি করেছি আটা দিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ পাউডার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটি মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। যেহেতু আমি আগেই বলেছি পাউডারগুলো আমি আটা দিয়ে তৈরি করব। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। গুঁড়া দুধটা দিলে পাউডার টেস্টটা আরও বেটার আসবে। 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ তেল, এখন তেলের সাথে আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আস্তে ধীরে ভালো করে মাখিয়ে নেবেন যাতে তেলের সাথে আটাটা ভালো মতো মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এতে আমি যোগ করব পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, তবে এটা ফুটন্ত গরম পানি নয়। পানিতে যখন হালকা বাবলস আসা শুরু করেছিল তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং সেই পানি দিয়ে আজকে আমি পাউডার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে পাউডার জন্য মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দিয়ে দিলে পাউডার ডোটা নরম হয়ে যেতে পারে। পাউডার জন্য ডোটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এটাকে ভালো করে মেখে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোয়ের ওপরে আমি তেল মেখে এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ডোটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। ফিরে আসছি 15-20 মিনিট পরে। প্রায় 15-20 মিনিট পরে দেখুন ডোটা কিন্তু আগের থেকে বেশ মসৃণ হয়ে এসেছে। এখন এটাকে আমি আরও সামান্য কিছুক্ষণ মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। এখন পরোটার জন্য একটা ডো বল নিয়ে আমি মাঝারি সাইজের গোল একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি হয়ে গেলে এর ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল এবং আটা। একটু চতুর্দিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল এবং আটা যোগ করার ফলে পরোটায় লেয়ারের তৈরি হবে এবং পরোটাটা অনেক বেশি খাস্তা হবে। এখন এটাকে 4 ভাজে ভাগ করে নিচ্ছি, কারণ আজকে আমি চৌকো পরোটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আমি সবগুলো পরোটার জন্য লেচি তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেলে আমি আপনাদের পরোটা বেলে দেখাচ্ছি। আস্তে আস্তে পরোটাটা বেলে নেবেন যাতে পরোটার চারপাশটা সুন্দরভাবে সমান হয়। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে চলে যাচ্ছি। চুলাতে আমি আগে থেকে একটি তাওয়া গরম হতে দিয়েছিলাম। তাওয়াটা গরম হলে আমি পরোটাটা এর উপরে দিয়ে দিব। চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখেছি। 10 সেকেন্ড পরে আমি পরোটাটা উল্টে দিচ্ছি এবং পরোটা যখন দেখবেন এভাবে হালকা হালকা ফুলতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন তেলটা দিয়ে পরোটার এপিট ওপিট আমি বাদামি করে ভেজে নিব। তেল দেওয়ার পরপরই দেখবেন পরোটাটা অনেক সুন্দর হয়ে ফুলে উঠবে। এখন এই পরোটাকে আমি এপিট ওপিট বাদামি করে ভেজে নিব। চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নিতে হবে। কম জালে ভাজলে পরোটাটা শক্ত হয়ে যাবে এবং বেশি জালে ভাজলে পরোটাটা পুড়ে যাবে।
আমার একটি পরোটা তৈরি হয়ে গেছে। আমি এভাবে বাদামি করে ভেজে নিচ্ছি পরোটাগুলোকে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের একটি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন পরোটায় কত সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে এবং পরোটাটাও কত সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।